বিশ্বের খেলার মাঠে এক অদ্ভুত উন্মাদনা জড়ো হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কূটনৈতিক পদক্ষেপে। যেখানে সাধারণত ফুটবল ছিল দেশের মানুষের প্রিয় তালিকার বাইরে, সেখানে এখন দেখা যাচ্ছে এক অদ্ভুত পরিবর্তন। সম্প্রতি জানানো হয়েছে 2026 বিশ্বকাপের দিকে তাকিয়ে দেশটিতে অফিস খুলেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। তবে এই উদ্যোগের পেছনে যে অন্য কোনো কারণও লুকোনো আছে তা নিয়ে চলছে জোর আলোচনা। প্রচলিত ধারণা অনুযায়ী যুক্তরাষ্ট্রে ফুটবল এখনও জনপ্রিয়তার শীর্ষে পৌঁছায়নি। চলমান ক্লাব বিশ্বকাপের দর্শক খরা তারই প্রমাণ। দেশটির সাধারণ জনগণের প্রিয় খেলা হিসেবে বিবেচিত হয় বেসবল ও বাস্কেটবল, কিন্তু হঠাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফুটবল নিয়ে আগ্রহ যেন সবকিছু বদলে দিতে প্রস্তুত। ট্রাম্পের এরকম আকস্মিক আবেগ দেখছেন অনেকে ইতিবাচক হিসেবে, আবার কিছু জনের চোখে এটা এক গভীর ছক। সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে প্রকাশ করেছে, যেখানে দাবি করা হয়েছে ট্রাম্পের এই উদ্যোগের মূল লক্ষ্য হল শুধু ফুটবলের জনপ্রিয়তা বাড়ানো নয়। তাদের মতে এই পদক্ষেপের পেছনে আরও এক গভীর চক্রান্ত লুকিয়ে থাকতে পারে, বিশ্বের শান্তিতে নোবেল জেতার জন্য একটা কূটনৈতিক কৌশল। বিশ্লেষকদের মতে এই উদ্যোগের মাধ্যমে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ভাবমূর্তি উজ্জ্বল করতে চান ট্রাম্প। অন্যদিকে একজন মার্কিন কলামিস্ট অ্যান কুল্টার মন্তব্য করেছেন, ফুটবলকে তিনি জাতির নৈতিক অবক্ষয়ের প্রতীক হিসেবেও দেখছেন। তবে সত্যিই কি এই উদ্যোগটি শুধু জনপ্রিয়তা বাড়ানোর জন্য, নাকি এর পেছনে অন্য কোনো পরিকল্পনা রয়েছে? তবে কি শেষ পর্যন্ত দেখা যাবে ফুটবল ছাড়াও এই কূটনৈতিক চালের নেপথ্যে ট্রাম্পের নোবেল স্বপ্নের রহস্য? এবি নিউজ ডেস্ক রিপোর্ট।